সাংবাদিক সাগর সরোয়ার এবং সাংবাদিক মেহেরুন রুনি দম্পতি তারা খুন হন 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম নাখালপাড়ার তাদের নিজ বাসায়। সেই খুন হওয়ার পরে 14 বছর কেটে গেছে। এর মধ্যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, পুলিশের টিম পরিবর্তন হয়েছে, র্যাবের টিম পরিবর্তন হয়েছে, ডিবির টিম পরিবর্তন হয়েছে, কিন্তু সাগর রুনির হত্যাকাণ্ডের যে জট, যে রহস্য, সেটি এখনও জাতির সামনে উন্মোচিত হয়নি। সবশেষ 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে এটিকে নতুন করে এই মেহেরুন রুনি, তার যে ভাই যিনি এই মামলার বাদী, হত্যা মামলার বাদী রোমান, তিনি হাইকোর্টে একটি আবেদন করেন এটিকে র্যাবের হাত থেকে এই মামলাটি নিয়ে গিয়ে নতুনভাবে স্বতন্ত্রভাবে তদন্ত করার জন্য। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট 30 সেপ্টেম্বর গেল বছরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করার নির্দেশনা দেন এবং হাইকোর্টের সেই নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় 4 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে এবং যেটির নেতৃত্ব দিচ্ছে পিবিআই। পিবিআই দীর্ঘদিনের মামলা তদন্তের একটি সুনাম রয়েছে এবং তারা দায়িত্বশীল যেই আচরণ যেটি দেখা গেছে তদন্তের ক্ষেত্রে বেশ কিছু আলোচিত মামলায় পিবিআই ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। তারই ধারাবাহিকতা এই সাগর রুনি হত্যা মামলাটিও পিবিআইকে দেয়া হয়। আজকে এটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ, এই বেঞ্চে এটি শুনানির জন্য ছিল। 6 মাসের একটি সময় দেওয়া হয়েছিল এই নতুন যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তাদেরকে সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য, তার এই পেছনের আড়ালে কি ঘটনা, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কি কারণে তাদেরকে এভাবে হত্যা করা হলো, এই বিষয়টি মূলত খুঁজে বের করার জন্যই হাইকোর্ট নতুন করে একটি টাস্কফোর্স গঠন করার নির্দেশনা দেয়। সেই নির্দেশনার আজকে অগ্রগতি প্রতিবেদনের উপরে শুনানি হওয়ার কথা ছিল। সেখানে যেটি আদালতের সামনে যেটি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল শুরুতে, যে এই মামলার 5 আগস্টের পরে ডিবিও কার্যালয়ে যে আগুন দেওয়া হয়, কিছু নথিপত্র পুড়ে গেছে, কিছু নথিপত্র প্রমাণাদি হারিয়ে গেছে, এরকম একটি তথ্য, এবং একই সঙ্গে এই মামলার আরও অধিক তদন্ত করার জন্য তারা 9 মাস রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেছিলেন এবং বাদীপক্ষের শিশির মনির তিনি 3 মাসের সময় দেওয়ার জন্য আবেদন জানান। তখন হাইকোর্ট 6 মাসের সময় বেঁধে দেয়, যে আরও 6 মাস সময় দেওয়া হলো। এর মধ্যে যেটি হয়েছে, যে আজকের বড় যে জটিলতা সেটি সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে যে এই হাইকোর্টে যে কথাটি রাষ্ট্রপক্ষ তাদের শুনানিতে আদালতের সামনে বলেছেন, পরবর্তীতে গণমাধ্যমের কাছে রাষ্ট্রপক্ষ বলেছেন যে না, এই ঘটনার যে সাগর রুনি হত্যা মামলার যে তথ্য প্রমাণ, যে নথিপত্র রয়েছে সেগুলো পুড়ে যায়নি, সেগুলো পুরাতন মামলা সেটি বলা হয়েছে, এবং একই সঙ্গে নথিপত্র কিছু গায়েব হয়নি এবং কোনো নথি হারিয়ে যায়নি, এই তথ্যগুলো সঠিক নয়, এটি তিনি পরবর্তীতে গণমাধ্যমের কাছে দাবি করেছেন। এবং সেটি এখন আমরা জানি যে 2 ধরনের বক্তব্য তিনি দিয়েছেন এবং তিনি দাবি করছেন যে তিনি বলেছেন পুরাতন মামলা, পুরনো মামলা পুড়িয়ে গেছে, এই কথাটি তিনি বলেননি, এটি রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়েছে। আর বাদীপক্ষের যে আইনজীবী শিশির মনির তিনি যেটি বলেছেন যে তারা 6 মাসের সময় চেয়েছিলেন রাষ্ট্রপক্ষ, 9 মাসের, হাইকোর্ট থেকে 6 মাসের সময় দেওয়া হয়েছে, একই সঙ্গে মামলার কিছু নথিপত্র হারিয়ে গেছে, এই কথাটি কিন্তু শিশির মনিরের বক্তব্যের মধ্যে রয়েছে। তো সব কিছু মিলে আজকে সাগর রুনি হত্যাকাণ্ডের যেই তদন্ত প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি এবং তদন্ত কমিটির বক্তব্য নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এটি রাষ্ট্রপক্ষের বক্তব্যের প্রেক্ষিত হয়েছে এবং রাষ্ট্রপক্ষই তারা তাদের বক্তব্য থেকে সরে এসেছে এবং তারাই এটি বলেছেন। পরবর্তীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ডিবি অফিসের পক্ষ থেকে, ডিবি পুলিশের পক্ষ থেকে তারাও একটি, তাদের যে সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভেরিফাইড পেজ রয়েছে সেখানে তারা বলছেন যে এরকম কোনো নথিপত্র পুড়ে যায়নি। এরপরে পিবিআই থেকে তাদের মিডিওইং থেকেও জানানো হয়েছে যে সাগর রুনি হত্যা মামলার যে তদন্ত নথিপত্র রয়েছে সেগুলো কোনো কিছুই হারিয়ে যায়নি, পুড়িয়ে যায়নি এবং কোনো নথিপত্রেরই কোনো ক্ষতি হয়নি। সব কিছু মিলে যেই ধোঁয়াশা এবং যেই জটিলতা ছিল সেটি 3 পক্ষের বক্তব্যের মধ্যেই কেটে গেল এবং আরও 6 মাস অপেক্ষা করতে হবে যে সাগর রুনির হত্যা মামলার ক্ষেত্রে এই তদন্তে কাদের নাম বেরিয়ে আসে, কারা এই ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনায় কাদের সম্পৃক্ততা রয়েছে, কেন 14 বছর সময় লেগেছে, কারা এই 14 বছর মামলার তদন্ত চেপে রেখেছে এবং কাদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা ছিল, সে কারণে এখানে কোনো বড় ধরনের শক্তিশালী কেউ রয়েছে কিনা, পেছনে কারা কলকাঠি নেড়েছে যে 14 বছরও সাগর রুনি হত্যাকাণ্ডের এই রহস্যর জট খোলা গেল না। এবং এখন পর্যন্ত নিম্ন আদালতের র্যাব এ পর্যন্ত 117 বার সময় নিয়েছে, অর্থাৎ 117 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে র্যাবের পক্ষ থেকে এবং তাদেরকে বারবারই আদালত সময় দিয়েছে। এবং 30 সেপ্টেম্বর যখন বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় তখন তিনি বলেছিলেন যে এটি হচ্ছে
এটি হচ্ছে শেষ সময়, অর্থাৎ এই 6 মাসের পর আর কোনো সময় দেওয়া হবে না। কিন্তু আমরা আজকে দেখেছি যে হাইকোর্ট শেষ সময় বলার পরেও আরও 6 মাস সময় বেঁধে দিলেন। এই 6 মাসের জন্য অপেক্ষা করতে হবে যে এই 6 মাসের মধ্যে, যেটি আজকে রাষ্ট্রপক্ষ বারবার বলার চেষ্টা করেছেন এবং বাদীপক্ষের আইনজীবীও বলার চেষ্টা করেছেন যে তারা দেখছেন যে এই মামলার আজকে যে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে এটি চূড়ান্ত প্রতিবেদন না হলেও অগ্রগতি প্রতিবেদনে তদন্তের অগ্রগতি হচ্ছে এবং তারা বলছেন যে এর অগ্রগতি হচ্ছে, তারা আশাবাদ ব্যক্ত করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে সাগররুনি হত্যার জট খুলবে এবং এই হত্যার যে রহস্য সেটি মানুষের সামনে আসবে এবং মানুষ প্রকৃত ঘটনা জানতে পারবে এবং এই সাগররুনি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কাদের ইন্ধনে, কাদের প্রত্যক্ষ মদদে এই সাগররুনিকে হত্যা করা হয়েছে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, আলোচিত যে হত্যাকাণ্ড বাংলাদেশের সাংবাদিক দম্পতি, সেটি বেরিয়ে আসবে, এটি রাষ্ট্রপক্ষের প্রত্যাশা। একই সঙ্গে তারা যেটি বলছেন যে এ নিয়ে যে ধোঁয়াশাটি তৈরি হয়েছিল, যে বিতর্কিত আজকে উঠেছে এবং যেই তথ্যটি ছড়িয়ে গেছে যে সাগররুনি মামলার নথিপত্র পুড়ে গেছে, সেটি সঠিক নয়। রাষ্ট্রপক্ষ বলছেন যে নথিপত্র রয়েছে, এটি তারা আদালতের কাছে বলেনি। এটি হচ্ছে আজকের এই মূলত সাগররুনি হত্যাকাণ্ডের মূল ধোঁয়াশা ছিল এবং সেটি কেটে গেছে।